হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালকিস্টেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন। আমি তোমাদের আপন ভাইয়া, পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ডিসকাস করব প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। এখন প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কী ডিসকাস করব? তুমি ধরো এত লাখ টাকা দিয়ে পড়বা, তো তোমার কী কী লাভ, কী কী সুযোগ সুবিধা পাচ্ছ ওইটা নিয়ে জানতে হবে না? প্লাস আমরা ডিসকাস করব যে কাদের কোন টায়ারের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়া উচিত। তোমার জন্য ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্টই ভালো নাকি অন্য কোনো ভার্সিটি ভালো, কোন সাবজেক্টে তোমার পড়া উচিত, কীভাবে প্রিপারেশন নিবা, সব নিয়ে একটা ডিটেলস ডিসকাশন হবে। তো শুরুতে আসো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে কী লাভ ভাইয়া? তুমি যদি এটা আমাকে জিজ্ঞাসা করো, প্রথম লাভটা আমি বলবো ওপেন ক্রেডিট। এখন ওপেন ক্রেডিট জিনিসটা কি? ওপেন ক্রেডিট জিনিসটা হচ্ছে তুমি ফ্লেক্সিবল শিডিউল আর কি। তুমি ধরো তোমার ইচ্ছা মতো ক্লাস নিতে পারবা। তুমি ধরো কোনো ক্লাস 6টায় নিলা, কোনো ক্লাস 10টায় নিলাম, তোমার ইচ্ছা মতো। ইভেন কোর্সও তুমি তোমার ইচ্ছা মতো যে আচ্ছা আমি এই সেমিস্টারে 2টার বেশি কোর্স নিব না, আবার পরের সেমিস্টারে তোমার ইচ্ছা তুমি 6-7টা কোর্স নিচ্ছ, কোনো সমস্যা নেই। ওপেন ক্রেডিট হচ্ছে এমন। আর ওপেন ক্রেডিটের আরেকটা সুবিধা কি, তুমি চাইলে হচ্ছে আগে আগে কোর্স নিয়ে আগে আগে গ্র্যাজুয়েট হয়ে যাইতে পারবা। আর ক্লোজ ক্রেডিট হচ্ছে কি, ক্লোজ ক্রেডিট তো বুঝছোই যে তোমাকে ভার্সিটি অথরিটি থেকেই বলে দিবে যে তোমার এই সেমিস্টারে এই কয়টা কোর্স করতে হবে, এই কয়টা তোমার আর কি ক্রেডিট, এইভাবে তুমি 4 বছরে বা 4.5 বছরে ওরা যে একটা টাইম লাইন দেয় ওর মধ্যেই তোমার শেষ করতে হবে। বাট ওপেন ক্রেডিটে কিন্তু অমন কোনো মানে তোমার মানে বাধ্যতামূলক কোনো টাইম লাইন নেই যে তোমার 4 বছরেই শেষ করতে হবে বা 5 বছরে শেষ করতে হবে, এমন কিছু না, তুমি যখন পারো তখন। দেন হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি, তোমরা যারা বাইরে যাইতে চাও, স্পেশালি বাইরে যারা যাইতে চাও ওদের কিন্তু এই জিনিসটা অনেক কাজের। ক্রেডিট ট্রান্সফার জিনিসটা কি, জিনিসটা এইভাবে বোঝায়, ধরো তুমি, যেমন আমার ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড আছে, ও ধরো 1 বছর মতো পড়ছে, পড়ে এরপরে কিন্তু মানে অন্য বাইরের দেশে চলে গেছে। এখন জিনিসটা কেমন, তুমি ধরো 1 বছরে একটা সার্টেন ক্রেডিট তোমাকে কমপ্লিট করলে বাইরে যাইতে পারে, আই গেস 30 বা 40। ও ধরো 1 বছরে 4টা করে কোর্স নিছে, পার কোর্স 3 ক্রেডিটের, তো 3 বারাং 36 ক্রেডিটও শেষ করছে। হ্যাঁ, ও 36 ক্রেডিট শেষ করে হচ্ছে বাইরের দেশে, ও যে সাবজেক্টে পড়তেছে ওর ওই বাকি ক্রেডিটগুলো ওই বাইরের দেশের ওই ভার্সিটিতেও আর কি শেষ করবে, মানে গ্র্যাজুয়েটটাও বাইরের দেশে করবে। এই অপশনটা কিন্তু তুমি প্রাইভেট ভার্সিটিতেই পাবা। এছাড়া কিন্তু এই যে যে টপ টায়ার ইউনিভার্সিটিগুলো আছে, লাইক হচ্ছে ব্র্যাক বলো, নর্থ সাউথ বলো বা ইস্ট ওয়েস্ট, এদের কিন্তু বাইরের ভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন থাকে। তো তুমি কিন্তু চাইলে একদম ডিরেক্ট মানে আইএলস বা কোনো রকম মানে আসে না, মানে কোনো শর্ত ছাড়া তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়াই তুমি ডিরেক্টলিও অনেক ভার্সিটিতে চলে যেতে পারবে। এই বিষয়গুলো তুমি দেখবা ভার্সিটির ওয়েবসাইটে বা অনেক সময় তোমার ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে অনেক কিছু কিন্তু থাকে, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওইগুলো তুমি একটু খেয়াল করবা। ক্রেডিট ট্রান্সফার গেল, এরপর আমি বলবো হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, এখন তুমি বলবা যে ভাই পাবলিকের নেটওয়ার্কিং বেটার না, আমি প্রাইভেটের কেন বেটার এটা বলি। পাবলিকে অবশ্যই বেটার, দুইটা দুই রকম। এখন পাবলিকে কি, পাবলিকে ধরো তুমি যে সাবজেক্টে পড়তেছো ওই সাবজেক্টেরই মানে লোকজন, বা তুমি ধরো যে সাবজেক্টে পড়তেছো বা যে মাইন্ডসেটের ওই টাইপের লোকজনই তোমার আশেপাশে পাবা। বাট তুমি যখন প্রাইভেটে যাবা দেখবা তোমার চারিপাশে এত রকমের মানে মাইন্ডসেটের মানুষজন, তো তুমি ধরো অনেক কিছুর সাথে ডিল করা শিখবা। যেমন আমি যখন ওপেন ক্রেডিটে, তো আমাদের আবার সিস্টেম কি, ধরো আমি ফার্স্ট কোর্স আগে বাংলা নিয়েছিলাম, মানে ফার্স্ট দিন ফার্স্ট ক্লাস আমার বাংলা ছিল। তো তখন আমি বাদে সবাই সিনিয়র, মানে শুধু আমি জুনিয়র ছিলাম আমার ক্লাসে। 70 জন মতো ছিল, তাই গেছে ওই দিন 63-64 জন মতো আসছিলো, খেয়াল নেই। মানে আমি বাদে আমি দেখি সবাই সিনিয়র, মানে আমি তো শুরুতে এত ভয় পাইছি। বাট মানে এরপরে যে ট্রাস্ট মি, এখন পর্যন্ত আমার ওই কোর্স থেকে 6-7 জনের সাথে অনেক ভালো খাতির আছে, এবং আমার অনেক জায়গায় কিন্তু আমি হেল্প পাই সিনিয়র ভাইদের থেকে। আর সবাই যে সিভিলে পড়ে এমন কিছু না, তুমি দেখবা তুমি যখন মানে ওপেন ক্রেডিট ভার্সিটিতে পড়ো কোন একটাতে, ওইখানে তুমি যখন একটা কোর্স করবা দেখবা অন্য অনেক সাবজেক্ট থেকে আরও কোর্স করতেছে, ধরো সিএসি, বিবিএ, ট্রিপল, মানে অনেক পাবা। এখন সবার সাথে তুমি খাতির রাখতেছো, ট্রেন্ডিং জিনিস কি বা কোনো একটা লাইক ক্যারিয়ার নিয়ে ইম্পর্টেন্ট তথ্য, এইগুলো নিয়ে অনেক তুমি অ্যাক্সেসও পাবো, অনেক কিছু জানতেও পারবা। তো আমি বলবো প্রাইভেটের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট, মানে নেটওয়ার্কিংটা একটা অ্যাডভান্টেজ বেশি পাবলিক থেকে। এখানে ধরো তুমি স্পেশালি ধরো, মানে আমার অনেক ফ্রেন্ড আছে যারা ধরো পড়াশোনার পাশাপাশি কিছু করতে যাচ্ছে, তো ও এমন একটা সার্কেল পাইছে যাদের আর কি ধরো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং, তো ওদের থেকে অনেক সাপোর্ট নিছে বা অনেক কিছুর অ্যাক্সেস পাই ইজিলি, সহজ কথা বলতে গেলে। দেন হচ্ছে
আপডেটেড কারিকুলাম বলতে কি, ধরো তোমার তো পড়াশোনা কিছুদিন পর পরে আপডেট হয়, এখন যেহেতু প্রযুক্তি বাড়তেছে। পাবলিকে হয় কি কোর্স আপডেট করতে অনেক টাইম চলে যায়, লাইক ধর 3-4 বছর। বাট প্রাইভেটে দেখবা মানে তুমি ধরো একটা কোর্সে যে টপিক পড়ছো, তুমি দেখবা তোমার জুনিয়রে জিজ্ঞাসা করবা, দেখবা ও এক্সট্রা কিছু পড়তেছে, মানে যত দিন যাচ্ছে ওরা দেখবা কারিকুলাম আপডেট করতেই থাকে, মানে এটা হইতেই থাকে। তো এটা একটা সুবিধা যে তুমি ধরো নতুন নতুন জানতেই থাকবা, তোমার কোর্স আপডেট হইতেই থাকে। দেন হচ্ছে ল্যাব বা রিসার্চ ল্যাব বা রিসার্চের জন্য তো প্রাইভেট সেরা জানোই। ল্যাব বা রিসার্চের জন্য তোমার কিন্তু প্রাইভেট সেরা। কজ তুমি রিসার্চের জন্য যত সুযোগ প্রাইভেটে পাবা, পাবলিকে কিন্তু এত পাবা না। রিসার্চের জন্য মানে তুমি যদি একটু পড়াশোনায় ভালো হও, প্রাইভেটে কিন্তু তোমার অনেক সুযোগ দিবে। আর ল্যাবের কথা তো নাই বলে, তুমি চাইলে ইউটিউবে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ল্যাব দেখতে পারো, মানে দেখলে তোমার মনে হবে যে আমি নিজে যে ক্লাস করি, ট্রাস্ট মি, মানে অনেক ভালো লাগবে পড়াশোনার জন্য, মানে একদম মানে উপযুক্ত জায়গা। এছাড়া তো এনভায়রনমেন্ট তো আছে, ওইগুলো তোমরা জানো। মানে মোস্টলি এই 5টা অ্যাডভান্টেজ তুমি পাবা। এখন এই 5টা অ্যাডভান্টেজ কি তোমার জন্য ওর্থ ইট? বিকজ প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু আবার 3টা টায়ার আছে, টায়ার 1, 2। তো আমরা মেনলি 3 লিখলাম কেন, আমরা মেনলি টায়ার 1 নিয়ে কথা বলবো। এখন টায়ার 1 নিয়ে কথা বলবো কি, ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আহসানুল্লাহ, AIUB, UIU, ডাফোডিল, এইগুলাকে আমরা আর কি টায়ার 1 ইউনিভার্সিটি ধরি। তো এগুলোর কস্ট কত ভাইয়া? এখানে কিন্তু তোমার মিনিমাম 10 লাখ তো লাগে। এখন এখন কিন্তু দেখবা সব প্রাইভেট আবার কস্ট বাড়াই দিছে, 10 লাখের কিন্তু বেশি। তো সেই ক্ষেত্রে হবে কি, তুমি ধরো এটা খালি তোমার টিউশন ফি, তুমি ধরো ঢাকার বাইরে থেকে যারা আসতেছো ওদের তোমাদের থাকা খাওয়া আছে, আদার অনেক কিছু আছে না, ওইটার জন্য তুমি ধরো মান্থলি তোমার আরও 10 থেকে 15K কস্ট যাবে। তো এখন এইটাকে তুমি ধরলাম তুমি অ্যাভারেজে 4, 4.5, 3.5 থেকে 4.5 এই রেঞ্জে ধরো। তো ধরলাম তোমার হচ্ছে 40 থেকে, না 4 বছর 48 বা 50 মাস ধরলাম। এখন তুমি এই 10 বা 15 হাজারকে 50 দিয়ে গুণ করে দেখো, দেখো কত লাখ টাকা আসে। আর সাথে তোমার টিউশন ফি অ্যাড করো, প্লাস তুমি যদি রিটেক নাও বা তুমি যদি ওপেন ক্রেডিটের কারণে কোর্স কম নাও, তখন দেখবা যে তোমার কিন্তু সেমিস্টার ফি অ্যাড হইতে থাকে। তো তখন দেখবা তোমার কিন্তু কস্ট আরও বেড়ে যাচ্ছে। তো এই হিসাবটা তুমি একটু বাসায় নিজে বসে করবা, কজ এটা বলা যায় না। কজ তুমি ধরো মানে এমন জায়গায় থাকতেছো ওইটার বাসা ভাড়াই ধরো 20,000-এর উপরে, তখন আমি যে রেঞ্জটা বলছি এটা কাজে লাগতেছে না। আমি যে 10-15টা বলছি যে মানে এমন তোমার আর কি মান্থলি খরচ লাগে, এটা অ্যাভারেজে বলছি। বিকজ প্রাইভেটটা এখন দেখবো অনেক মিডল ক্লাস ফ্যামিলির উপরে, তো ওরা ম্যাক্সিমাম এমন একটা মানে হলে বা এমন একটা বাসা নেয় যেখানে 10,000 বা 8,000 টাকা ভাড়া একটা রুম নেয়, বা হচ্ছে 2 জন মিলে নেয়। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া আদার মানে যা খরচ। তো এই গেল তোমার কস্টের আইডিয়া। এখন কাদের পড়া উচিত? যারা ধরো ঢাকার বাইরে, ওই যে আমাদের আনাস ভাইয়া যেটা বলে যে ঢাকার বাইরে অজগরা ইউনিভার্সিটি থেকে মানে অজপুরা গায়ের ইউনিভার্সিটি থেকে, আরে অজপুরা গায়ের ইউনিভার্সিটি থেকে পড়াচ্ছে প্রাইভেটে পড়া বেটার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু। তুমি ধরো ঢাকায় পড়লে যে অ্যাডভান্টেজ পাবা, এটা কিন্তু প্রাইভেটে মানে হচ্ছে ঢাকার বাইরের পাবলিকে পড়লে কিন্তু পাবা না। স্পেশালি মানে যেগুলো একদম দূর দূরান্ত চিপার, ঢাকাতে পড়লে তুমি একটা এক্সট্রা এজ পাবা কি, তুমি ধরো মানে কী চলতেছে, কোন জিনিসটা ট্রেন্ডিং, ওই জিনিসটা তুমি আর কি বুঝতে পারবা। তো এই গেল হচ্ছে আমাদের কস্ট। আর কাদের পড়া উচিত সেটা হচ্ছে, ধরো তোমার ফ্যামিলি তোমাকে বাজেট দিছে 7-8 লাখ টাকা। এখন তুমি জানোই যে টায়ার 1 ইউনিভার্সিটিতে আমার 10 লাখের নিচে একটু কম, মানে তুমি যে প্রিফার্ড সাবজেক্টগুলো বলো সিএসসি, সিভিল, ট্রিপলি, বিবিএ, ফার্মেসি, এগুলো কিন্তু 10-এর নিচে খুব কম ভার্সিটিতেই আছে। সো আমি বলবো তোমার যদি ফ্যামিলির বাজেট এত টাইট হয়, তাইলে ভাই তুমি একটু মানে টায়ার 2 ইউনিভার্সিটি তোমার জন্য বেটার। কজ 7-8 লাখ দিয়ে হবে না অ্যাকচুয়ালি। সো তোমার নিজের ফ্যামিলির উপরে প্রেশার দেওয়ার দরকার নেই। আর যাদের ফ্যামিলির বাজেট ধরো 10-10-এর উপরে বা 10 রেঞ্জে, ওরা ওয়েলকাম, ওরা তোমরা পড়তে পারো। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলি কিছু, অবশ্যই এত লাভ কিছু তো মানে তোমার ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে যে ওপেন ক্রেডিট হওয়ার কারণে কি অনেকে তোমরা অনেক বেশি ক্লাবিংয়ে ঢুকে পড়ো। আমার অনেক ফ্রেন্ড আছে মানে যে মনে হয় যে পড়াশোনা বলতে কিছুই নাই, ক্লাবিং, একের পর এক খালি নাচা গানা, এইটার শো অফ, ওইটার শো অফ, ছবি, স্টোরি। ঠিক আছে, মজা করবা, অবশ্যই ক্লাবিং করবা, একটাতে জয়েন করবা, শেষ। এই যে যায় তুমি ধরো মানে তোমার ধরো কোর্স আমাদের যেমন সিভিল 160 ক্রেডিটের অ্যারাউন্ড কোর্স। এখন ধরো যে মানে ক্লাবিং করে ও ধরো 6 বা 9 ক্রেডিট নাই, একটা সেমিস্টার 4 মাসের, আমাদের তো ট্রাই সেমিস্টার। তো ওর ধরো তো শেষ করতে কয় মাস লাগবে ভাবো তো। তো তোমার তো একটা লাইক কী বলবো মানে প্র্যাকটিক্যাল থিঙ্কিং লাগবে যে আমি যদি 4 বছর বা 4.5 বছরে শেষ করতে চাই, আমার কয়টা কোর্স লাগবে, কিভাবে কি করব। অবশ্যই
এই জিনিসগুলো একটু মাথায় ভাববা যে আমি যে যাচ্ছি ওপেন ক্রেডিটে আমি কি আদৌ পড়াশোনা করি কিনা বা আমি সিরিয়াস হব কিনা, এই জিনিসটা কিন্তু ভাবা লাগবে। বিকজ আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা আর কি বাবা মা মানে প্রেশার দিলে পরে ঢাকায় এসে আর কি ফ্যামিলি প্রেশার তো পায় না, কজ দেখতেছে না কী করে, তখন কিন্তু ওরা পড়াশোনা ছেড়ে দেয়, পরে না ওই ক্লাবিং গ্রুপিং হাঁটা চলা নাচা গানা দিয়ে পড়াশোনা আর কি একদম গুল্লাই যায়। এরপর হচ্ছে ওপেন ক্রেডিটের আরেকটাই কি, তুমি যদি ইন্ট্রোভার্ট হও তখন কিন্তু তুমি একদম আউটকাস্ট হয়ে যাবা। কজ তুমি যখন ভার্সিটিতে যাবা দেখবা সবাই মানে হচ্ছে অনেক ওপেন মাইন্ডেড মানে ফ্রেন্ডলি, তোমার একটু মানে আছে না নিজেকে একটু ওপেন করতে হবে, দেখবা নিজে একটু ওপেন হইলে তোমার আদার সাইডে যে আছে সে আরও ওপেন হয়ে যাবে, আর তুমি নেটওয়ার্কিংটাও ভালো মতো করতে পারবা। তুমি যদি একদম ইন্ট্রোভার্ট হও হ্যাঁ তাইলে ওপেন ক্রেডিট সিস্টেম তোমার জন্য না। কজ 4 মাস পর পরই দেখবা সেকশন চেঞ্জ হচ্ছে, ফ্রেন্ড চেঞ্জ হচ্ছে। অবশ্যই হ্যাঁ মানে তোমার ডিপার্টমেন্টের পার্মানেন্ট ফ্রেন্ড তো থাকবে, কিন্তু তা বাদে দেখবা ওদের সাথে কোর্স টাইম মিলতেছে না, এই ওই ঝামেলা। আবার আরেকটা ঝামেলা হচ্ছে যে প্রচুর ক্লাস থাকে, বুঝছো ভাই, কোনো সেশন জট কিছু তো নাই, ক্লাস দেখবে একটার পর একটা হইতেই আছে। মানে তুমি ধরো একদম শেষ, আমাদের যেমন এই যে আর্থকুয়েক হইলো তা আমাদের অনলাইনে ক্লাস নিছে। ইভেন রোজার মধ্যে আমাদের আই গেস লাস্টবার 22 রোজা পর্যন্ত ক্লাস ছিল, তো ধরো কোনো শান্তি নাই, পড়াশোনা কুইজ ল্যাব হইতেই থাকবে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিজিপিএ। সিজিপিএটা ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে নর্থ সাউথে হ্যাঁ নর্থ সাউথে 93-তে এ মানে সিজি4 ধরে, আর ব্র্যাকে 90-তে। কিন্তু নর্মালি দেখবা অন্যান্য ইউনিভার্সিটি পাবলিকগুলোতে 80-তে ধরে, এইখানে দেখো কই 80 আর কই 93। তো এখানে কিন্তু বড় একটা মানে ধাক্কা। তুমি ধরো মিড কুইজ কোন একটা খারাপ করলে কিন্তু তুমি শেষ, তুমি ধরো ওই সেমিস্টার থেকে তোমার মানে ওই কোর্স থেকে তোমার কিন্তু মিস। সো এই বিষয়টা তুমি অবশ্যই খেয়াল রাখবা। সো পড়াশোনাটা কিন্তু তোমার কন্টিনিউ ভালো মতো করে যাইতে হবে, বুঝতে পারছো? এই বিষয়গুলো খেয়াল রাখলে তোমার যদি মনে হয় যে না আমি এখন পারবো প্রাইভেটে পড়তে, তাইলে ইউ আর ওয়েলকাম, অবশ্যই পড়ো প্রাইভেটে। এখন আমরা আসি প্রাইভেটে তোমার কেমন টাইপ কোশ্চেন আসে। প্রাইভেটে কেমন টাইপ কোশ্চেন আসে বলতে গেলে জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে কমন, তারপর হচ্ছে ফিজিক্স, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে কেম, বায়ো। এখন নর্থ সাউথে তোমার হচ্ছে জেনারেল ম্যাথ আর ইংলিশেই শেষ হয়ে যায়, তোমার ফিজিক্স হায়ার ম্যাথ বা কেমিস্ট্রি বায়োলজি কিছু লাগে না। এখন জেনারেল ম্যাথ তুমি বলতেছো এত ইজি তো দিবে না, জেনারেল ম্যাথ মানে কেমন টাইপ দেয় জেনারেল ম্যাথ? হ্যাঁ আসলে এত ইজি দিবে না জেনারেল ম্যাথ। ধরো তুমি এরিয়া রিলেটেড ম্যাথ, তারপর হচ্ছে প্রফিট লস, তারপর হচ্ছে প্রবাবিলিটি, এই সব বিষয় কিন্তু তুমি ভালো মতো পড়ে যাইতে হবে। এইগুলো বাদে কিন্তু আরও টপিক আছে, আমি আর কি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলতেছি। দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আছে। এই একটা জিনিস তোমরা কিন্তু সবাই ইগনোর করো, ভাবো যে রিডিং কম্প্রিহেনশন দেখে খালি মারিয়ে দিব, এত ইজি দেয় না ভাইয়া। তোমার হচ্ছে ধরো এই 2টা পেজ, পুরো 1 পেজ শেষ, এই পেজ পর্যন্ত বা ধরো 2 পেজ লাগেই থাকবে, তোমার সময় দিবে অনেক কম। তুমি দেখবে রিডিং পড়তে পড়তে তোমার রিডিং কম্প্রিহেনশনের জন্য যেটুকু টাইম আছে নাই, তো রিডিং কম্প্রিহেনশনের স্পিডটা তোমাকে অনেক বাড়াইতে হবে কিন্তু। আর এত ইজি এমসিকিউ দেয় না, মানে আসে না ওই যে আমরা বাংলা পরীক্ষার সময় ব্যাট বাস খাইতাম ইন্টারে, যে দুঃখ বেদনা যন্ত্রণা কষ্ট সবই তো সেমই লাগতেছে, অপশন কোনটা হবে, এরকম 4-5টা এমসিকিউ কিন্তু পাবা। দেন হচ্ছে গ্রামার ভোকাব, ওইগুলো তো পড়া লাগবে, ওইগুলো জানোই তোমরা, ওইগুলো এক্সট্রা করে না বলি। এসে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট সব প্রাইভেটে, কজ তোমার বাকিগুলা কিন্তু এমসিকিউ, ওইগুলা তোমার মেশিন দেখবে, এই একটা তোমার হচ্ছে কোনো একটা ফ্যাকাল্টি দেখবে। সো এই জিনিসটা ভালো করে লিখতে হবে। এখন এসের কি টাইপ আসে, ডেসক্রিপটিভ, তারপর হচ্ছে তারপর হচ্ছে ন্যারেটিভ, তারপর হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে কম্পেয়ার। এই যে এই 4 টাইপের এসে ফরম্যাট সহ কীভাবে তুমি স্টার্টিং লিখবা, কীভাবে তুমি বডি প্যারাগ্রাফ লিখবা, কীভাবে তুমি কনক্লুশন লিখবা, থিসিস স্টেটমেন্ট কী, তারপর হচ্ছে সাপোর্টিং ডিটেলস কী, ওইগুলো একটু ভালো মতো বুঝে এগুলো মানে ফরম্যাটগুলো আর কি তোমার বুঝতে হবে। এই 4 টাইপেরই আসে এসে ঘুরে ফিরে। এবার আসে হচ্ছে তোমার ব্র্যাকের ক্ষেত্রে। ব্র্যাকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পরীক্ষা দাও তখন সাথে কিন্তু যে ফিজিক্স হায়ার ম্যাথ অ্যাড হয়, আর ইস্ট ওয়েস্টে
ইস্ট ওয়েস্টে এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগে, যেটা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের সাথে আবার কেমিস্ট্রি অ্যাড করে, আবার তুমি যখন মেডিকেল রিলেটেডে যাবা তখন হচ্ছে কেমিস্ট্রি বার সাথে ফিজিক্স অ্যাড করে। তো এই জিনিসটা মানে একটু লাইক কেমন লাগে, বাট দিতে হবে ভাই, কিছু করার নাই। বাট সারফেস লেভেলে দেয়, কোনো কিছু একদম ডিটেলসে পড়া লাগবে না। থিওরি দেয় তোমার হচ্ছে ম্যাথ, কি বলবো, হায়ার ম্যাথ ধরো ক্যালকুলাস, ট্রাইগোনোমেট্রি, তারপর হচ্ছে সার্কেল, স্ট্রেট লাইন, কমপ্লেক্স নাম্বার, এইগুলা পড়লেই হবে। এইগুলা ডিটেলসে না কিন্তু ভাই, তুমি জাস্ট থিওরি আর ইকুয়েশনগুলো মনে রাখবে। এখন বলো ভাই এত ইজি পড়া, ইকুয়েশন তোমার মনে আছে বলো তো? সবগুলোর ইকুয়েশন তোমার মনে আছে? মনে কিন্তু না। অবশ্যই এই ইকুয়েশন আর থিওরি ভালো মতো পড়ে এক জায়গায় লিখে রাখবা। দেন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে থিওরি, ধরো যে নিউটনের ইজি থিওরি আছে না, বা হচ্ছে যে কাজ, ক্ষমতা, শক্তি, তারপর হচ্ছে শক্তির নিত্যতা, মানে যে উপপাদ্যগুলো আছে ইজি ইজি থিওরি দেবে। কেমিস্ট্রি বার ক্ষেত্রেও সেম, যেগুলো দেখবা বোল্ড আকারে লেখা থাকে না, ওইগুলাই দেয়। খুব সারফেস লেভেলে ডিটেলসে পড়াই লাগবে না, জাস্ট এইভাবে প্রিপারেশন নিলে দেখবা ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট প্রিপারেশন কিন্তু একসাথেই নেওয়া হয়ে যাচ্ছে। এবার আসি আহসানুল্লাহর ক্ষেত্রে। আহসানুল্লাহর প্রিপারেশন কিন্তু তোমার হচ্ছে এইগুলোর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। ওইখানে তোমার ধরো প্রিপারেশন নিতে হলে কিন্তু সিকে রুয়েট, তারপর হচ্ছে ডিইউ, তারপর হচ্ছে সাস্ট, এদের ইজি টু মডারেট যে প্রশ্নগুলো আছে না, ওইগুলা দেখতে হবে। অ্যান্ড প্রাইভেটের মধ্যে সবচেয়ে বেশি মানে চান্স পাওয়া একটু কঠিন কিন্তু সাস্টের, বুঝছো? সো সাস্টের ক্ষেত্রে কিন্তু তোমার আলাদা একটু পড়া লাগবে। সিকিউরিটি ধরো কোয়েশ্চেনে কিন্তু একটা কোয়েশ্চেনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 5 মার্ক থাকে, 20টা প্রশ্ন থাকে 5 মার্ক করে। তার মানে 3টা সাবজেক্ট 300, আর ইংলিশে হচ্ছে 20 মার্কস, 320 মার্কের পরীক্ষা হয়। সো সাস্ট, কী বলে, সাস্ট লেক্সিকন, অস্ট হবে। অস্টের জন্য কিন্তু তোমার একটু আলাদা প্রিপারেশন নিতে হবে। এই যে বলেই দিলাম সিকিউরিটি, ডিইউ, সাস্ট, এগুলো একটু ইজি কোয়েশ্চেন, যেগুলো বেশি বড় দেখতে যাবে না, যেগুলো দেখবে একটু মিডিয়াম সাইজ ওইগুলাই দেখবা। সহজ কথা হচ্ছে তোমরা যেহেতু ইন্টার পরীক্ষা দিচ্ছ, নাম্বার কোয়েশ্চেনগুলো যেরকম হয় না সিকিউর, ওই টাইপের হবে। সো হোপসো তোমরা বুঝতে পারছো যে কেমন কি কোয়েশ্চেন প্যাটার্ন আসে। তো এবার কি করব ভাইয়া, এই যে সব বললেন, এখন আমি কি করব, কোথায় এইগুলা কম্প্যাক্ট সাজানো আকারে পাবো? এই যে আমাদের যে কোর্সটা, দেখো প্রাইস কিন্তু বেশি না, তোমরা একটু বাজারে অনেক কোর্স পাবা 4, 5, 6 হাজার দেওয়া আছে। এখানে দেখো আমরা কিন্তু দামটা খুবই নগণ্য রাখছি, বিকজ আমরা জানি যে ঢাকার মধ্যে তোমরা যারা আসো তোমাদের কাছে হয়তো এই ব্যাপারগুলো মানে অত কঠিন লাগবে না, বাট ঢাকার বাইরে তোমরা যারা আসো বা যারা ধরো মফস্বল বা গ্রাম থেকে আসছে, ওরা কিন্তু এই যে কীভাবে প্রিপারেশন নিতে হবে, বা এই যে এত যে টপিক আছে বা এইভাবে লিখতে হয়, ওদের কিন্তু এত কিছুর অ্যাক্সেস নাই। সো ওদের জন্য আমাদের এই কোর্সটা মেনলি। এখানে দেখো 12টা জেনারেল ম্যাথ আছে, 12টা হায়ার ম্যাথের ক্লাস আছে, আর্কিটেকচারের জন্য আলাদা আছে, ইংলিশ, ফিজিক্স, রসায়ন, জীববিজ্ঞান, সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে। এখন বলবো ভাই এতগুলা ক্লাস দেখে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে ম্যাক্সিমাম ক্লাস 40 to 50 মিনিট, কিছু ক্লাস হয়তো তোমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার হবে, তা বাদে কিন্তু সব ক্লাসই কম টাইমের। আর তুমি যদি 1.5x দিয়ে দেখো, তাহলে একদিনে তুমি 2 সাবজেক্টের ক্লাসও শেষ করে ফেলতে পারবে। সো ভয় পাওয়ার কিছু নাই। আর এছাড়া কিন্তু আমাদের এই কোর্সে ডিসকর্ড সাপোর্ট আছে, যাদের কারো যদি কোনো ঝামেলা থাকে তোমরা কিন্তু ওই ডিসকর্ড গ্রুপে মানে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং 1-to-1 সেশনের মানে অপশনও আছে ওইখানে। কিন্তু প্রতি উইকলি আমাদের যে তোমাদের হালকিস্টানের যে ভাইয়াপুরা আছি, সবাই কিন্তু আমরা একসাথে একটা সেশন নিই, ডিসকাশন করি, বা কারো কোনো সাজেশন লাগলে ওইটাও আমরা দেওয়ার ট্রাই করি। সো চাইলে কিন্তু তোমরা এনরোল করতে পারো। অ্যান্ড ভালো মতো পড়াশোনা করতে হবে ভাই, পড়লে অবশ্যই চান্স হবে। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যারা বাংলা ভার্সনের ব্যাকগ্রাউন্ড, তোমাদের হয়তো একটু ঝামেলা হবে ইংলিশের টার্মসগুলো বোঝার জন্য। সো তোমরা করবা কি, এই যে ধরো, আচ্ছা আমি এখানে এই পেজে চলে আসছি, এইখানে ধরো এই যে সূত্রগুলো আছে, ধরো এরিয়া, প্রফিট বা প্রবাবিলিটি যে সূত্র, বা ধরো যা কোনো থিওরি আছে, ওইগুলো তুমি ইংলিশে জাস্ট বাংলা অর্থটা লিখে রাখবা। না হলে হবে কি, তুমি ধরো বাংলায় ঠিকই টার্মসগুলো জানো, কিন্তু ইংলিশে তুমি করতে গেলেই প্যারা খাচ্ছ। সো এই বিষয়গুলো মাথায় রাখবা। আর এই যে আরেকটা জিনিস বললাম, এসেতে তো মাস্ট ফোকাস দিবা, আর আহসানুল্লাহর ব্যাপার তো পুরাই আলাদা। সো হোপসো তোমরা ভালো মতো প্রিপারেশন নিলে একসাথে দেখবে সবগুলাই চান্স হবে, তখন তুমি তোমার ফ্যামিলিকে একদম মাথা উঁচু করে বলতে পারবা যে দেখো আমি সব জায়গায় চান্স পাইছি, এবার কই পড়াবা বলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।